এনডিএফ গোট ফার্ম চ্যানেলের প্রিয় দর্শক সবাইকে আমার নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিও। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ভ্যাকসিন ছাড়া কিভাবে সম্ভব ছাগল পালন, ভ্যাকসিনের পরিবর্তে কি করবেন। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি ভ্যাকসিনের কি কাজ, তো ভ্যাকসিন ছাড়া কিভাবে সম্ভব ছাগল পালন। তো আজকে দ্বিতীয় পর্বের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব কিভাবে আপনারা ভ্যাকসিন ছাড়া ছাগল পালন করবেন, ভ্যাকসিনের পরিবর্তে আপনারা কি করবেন। ভ্যাকসিন আমরা ছাগলকে লাগাই বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পেতে, কিন্তু ভ্যাকসিন লাগার পরেও সেই রোগগুলো ছাগলকে পুনরায় আক্রমণ করে। এর কি কারণ? শুধু ভ্যাকসিনের উপর ভরসা করে থাকলে আমাদের চলবে না। ভ্যাকসিন লাগার পরেও আমাদের কতগুলি কাজ করতে হবে। যেমন রোগ আসার আগে ছাগলকে ট্রিটমেন্ট দিতে হবে, এবং কিভাবে চিনবেন রোগগুলো, কোন রোগ কখন আসবে এবং কীভাবে আসে, সেই রোগগুলো আসার আগে কিভাবে ট্রিটমেন্ট করবেন। ধরুন আপনি পিপিআর ভ্যাকসিন করেছেন, পিপিআরের যে সমস্ত লক্ষণ, সর্দি, প্রচুর পরিমাণে জ্বর, পাতলা পায়খানা, খাওয়া রুচি কমে যাওয়া, এই ধরনের লক্ষণগুলো যদি একসঙ্গে দেখা দেয় তাহলে পিপিআর হয়েছে বলে মানা হয়। কিন্তু পিপিআর ভ্যাকসিন করার পরেও এই ধরনের লক্ষণগুলো দেখা যায়। কেন দেখা দেয়? যদি আমরা ছাগলকে খাবার দাবার সঠিক টাইম মতো না দেই, সঠিক পরিমাণ মতো খাবার দিতে না পারি, তাহলে ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা হয়। ছাগলকে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করার মূল কারণ হচ্ছে ছাগলের শরীরে ইমিউনিটি যদি কমে যায়, ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায়, তাহলে বিভিন্ন ধরনের রোগ ছাগলকে আক্রমণ করে। এর জন্য আমাদেরকে ছাগলের বডি ইমিউনিটি বাড়াতে হবে, ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। এই জন্য আমরা যে খাবার খাওয়াবো সে খাবার যেন ভিটামিন ক্যালসিয়াম যুক্ত খাবার হয়, বা বাইরে থেকে আমরা ভিটামিন ক্যালসিয়াম যুক্ত করে ছাগলকে খাবার খাওয়াবো। যে সমস্ত খাবার আমরা ছাগলকে খাওয়াবো তার সঙ্গে বিভিন্ন ধরনের ফিড সাপ্লিমেন্ট আমরা ছাগলকে খাওয়াবো। যদি আমরা ছাগলকে ঠিকঠাকভাবে ফিড দিতে পারি, ফিড মেনটেন যদি ঠিকঠাকভাবে করতে পারি, তাহলে আমাদের ছাগলের বডি ইমিউনিটি বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। যদি আমরা সঠিক সময় মতো ছাগলকে ভিটামিন ক্যালসিয়াম দিতে পারি, তাহলে ছাগলকে কোনো ধরনের রোগ আক্রমণ করতে পারবে না, বা আমাদেরকে কোনো ধরনের ভ্যাকসিন ব্যবহার করার প্রয়োজন হবে না। ছাগলকে রোগ থেকে মুক্ত রাখতে হলে আমাদেরকে ফিড ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে করতে হবে, এবং যে সমস্ত রোগগুলো ছাগলকে আক্রমণ করে সেই সমস্ত রোগগুলো আসার আগে যদি আমরা ট্রিটমেন্ট দিতে পারি, যেমন সর্দি আসার আগে আমরা ছাগলকে প্রিভেন্টিভ হিসেবে কিছু ট্রিটমেন্ট দেব। যেমন নাকে সবসময় সরষে তেল ব্যবহার করব, ছাগলের খাবারে বিশেষ ধ্যান রাখব, খাওয়ার যেন কোনো ভুল না হয়। খাবার যদি ভুলভাল খাবার খায় তাহলে ছাগলের পেট খারাপ হবে, পাতলা পায়খানা হবে, এবং যখন ছাগলের জ্বর হবে তাকে সঠিকভাবে ট্রিটমেন্ট দিতে হবে। যদি আপনার ছাগলের ফার্মে ঠিকঠাকভাবে ফিড মেনটেন করতে পারেন, ছাগলের ফার্ম ঠিকঠাকভাবে মেনটেন করতে পারেন, সব সময় পরিষ্কার রাখতে পারেন, তাহলে ছাগলকে আপনারা বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্ত রাখতে পারবেন এবং আপনাদের কোনো ধরনের ভ্যাকসিনের প্রয়োজন হবে না। সব সময় মনে রাখবেন, যে ছাগলটা অসুস্থ হয়েছে তার আগে দেখবেন সেই ছাগলটার খাওয়ার রুচি কমে যাচ্ছে। যদি খাওয়ার রুচি কমে যায় তাহলে সে ছাগলটা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। এর জন্য ছাগলের যেন খাওয়ার রুচি কমে না যায় সেই দিকে ভালোভাবে লক্ষ্য রাখবেন, এবং খাবারের সঙ্গে বিভিন্ন ধরনের ফিড সাপ্লিমেন্ট আপনারা ব্যবহার করবেন। তো
তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।